এবং তার স্মরণ অনুষ্ঠানে আমাকে দাঁড়াতে হবে, এটা কখনো ভাবিনি আমি। সংখ্যাটা এই কারণে যে আমিও তো হয়তো যাচ্ছি, এগোচ্ছি তার দিকেই, এবং সেই এগোনোটা কি গুটি গুটি বা এগোচ্ছি নাকি দ্রুত লয়ে এগোচ্ছি, হেঁটে যাচ্ছি না দৌড়ে যাচ্ছি, এটা আমি জানি না। এই জন্যই সংখ্যাগুলো আসে। শেখ আব্দুল সালামের সম্বন্ধে ইতিপূর্বে যারা কথা বললেন এবং আমরা তার স্মৃতিচারণমূলক যে ভিডিওটি দেখলাম, সেখানে যে কথাগুলো বলা হলো, সেখানে একটা জিনিস বেরিয়ে আসলো, সেটা হলো এই যে শিল্পী আব্দুল সালাম না, মানুষ আব্দুল সালাম এখানে বড় হয়ে এসছে। আমরা শিল্পী আব্দুল সালামকে জেনেছি, আমরা একজন সুরকার আব্দুল সালামকে জেনেছি, এবং পাশাপাশি যেটা আমরা জানলাম সেটা হচ্ছে একজন মানুষ আব্দুল সালাম, যে মানুষ জন্ম লাভ করে মৃত্যুকে জয় করার জন্য, এবং মৃত্যুকে জয় করতে পেরেছিলেন বলেই শেখ আব্দুল সালামকে আমরা স্মরণ করছি আজকে মানে এইভাবেই। একজন শিল্পীর পেশা থাকে, একজন শিল্পীর নেশা থাকে, একজন শিল্পীর দায়বোধ থাকে, কিন্তু সব শিল্পীর এই তিনটি জিনিস থাকে না। শেখ আব্দুল সালামের এই তিনটি জিনিসের মধ্যে সবচেয়ে বেশি জায়গাটা ছিল তা হচ্ছে তার দায়বোধের জায়গাটা, যেটা